হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেক দিন যাবৎ লং ভিডিও ছাড়তে পারছি না, কারণ আমি এর আগের ভিডিওর মধ্যেই বলেছি আপনাদের কাছে যে আমার মেয়ের পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষা। তো দেখতে দেখতে এসএসসি পরীক্ষাও প্রায় শেষের দিকে, আর মাত্র 3টা পরীক্ষা বাকি। আর এবারের পরীক্ষাগুলো যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, যাদের সন্তান, তারাই বুঝবে যে কেমন হচ্ছে পরীক্ষা। মানে এইবারের মতো কঠিন পরীক্ষা আমার জানা মতে এই বিগত 10-15 বছরের মধ্যেও হয়নি। এত কঠিন হয়েছে প্রত্যেকটা পরীক্ষা। পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন এমন করেছে যে কেউ ফেলও করবে না, আবার A+ পাওয়া খুব কষ্টদায়ক। মানে যারা A+ পাবে তারা মানে সবচেয়ে বেশি ব্রেনই না হলে পাওয়া অসম্ভব, এই অবস্থা এবার পরীক্ষার। তো সবাই দোয়া করবেন যেন আমার মেয়েও ভালো একটা রেজাল্ট করতে পারে, ওর সাথে যারা যারা দিচ্ছে পরীক্ষা সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে। আর এসএসসি পরীক্ষা হচ্ছে 10 বছরের সাধনা। তো এর জন্যই মেয়ের কাছে সবসময় থাকি। ওর পড়াশোনা দেখানো, ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাকেই মেনটেন করতে হয়। এর জন্য লং ভিডিওগুলো ছাড়তে পারছি না, ওই ফাঁকে ফাঁকে সময় পেলে একটু শর্টস ছাড়ি এই। আর ভিডিও তো জীবনে অনেক করতে পারবো, কিন্তু পরীক্ষাটা তো আসবে না, এজন্য ওকেই সময় দিচ্ছি এখন বেশি। আর 3টা পরীক্ষা শেষ হয়ে গেলেই আমি ফ্রি, তখন বিভিন্ন ভিডিও বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও বানানো এত সহজ না, মানে অনেকেই হয়তো দেখতেছেন যে খুব সহজেই আমরা ভিডিও বানিয়ে ফেলছি, আপনাদের সামনে কিভাবে উপস্থাপন করছি, এগুলোর পিছনে অনেক পরিশ্রম আছে। তো এটাও একটা আমাদের ডিউটি মনে করেই করতেছি, যে মানুষ যেভাবে চাকরি করে এটাকেও আমরা চাকরির মতো দেখতেছি এখন। কিন্তু এই চাকরির আবার সুবিধা আছে, যেমন অফিসে যেমন 9টা 5টায় অফিসে যেতে হয়, আবার চলে আসতে হয়। কিন্তু এটা আমরা যখন সময় পাই ফ্রি টাইমেই এগুলো ভিডিওগুলো করতে থাকি, এডিট করি। মানে এটার পিছনেও আমরা সময় দিই, কিন্তু এটা ফ্রি টাইমটাকেই আমরা কাজে লাগাচ্ছি। আর এই ফ্রি টাইমটাকে কাজে লাগিয়ে যেন একদিন সাকসেস হতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে একদিন ইনশাল্লাহ সাকসেস হবই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ের রুমটা এলোমেলো ছিল, ওর রুমটাও গুছিয়ে নিলাম। এর মধ্যে আপনারা হয়তো আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনই, আমার বড় বোন নরসিংদীতে থাকে। তো ও আমাদের জন্য প্রতি মাসেই প্রায় সময় মাছ পাঠায় দেয়, ওইখানে আবার নদীর মাছগুলো খুবই স্বাদ। আর ও একেবারে কেটে প্যাকেট করে ফ্রিজে রেখে তারপর পাঠায়। এই যে আজকেও পাঠাই দিছে। এই যে এখন ও আবার ঢাকায় আসছিল ডাক্তার দেখাইতে, আসার সময় গাড়িতে করে মাছগুলো নিয়ে আসছে। তো আমার ভাই যে এই মাছগুলো নিয়ে আসলো, এই এখন ডিশের মধ্যে ঢেলে ঢেলে দেখতেছি কি কি মাছ পাঠাইলো আমাদের জন্য। এই আপনারা কে কে চিনেন এই মাছগুলো? এখানে হচ্ছে রুই মাছ, তেলাপিয়া, শিং মাছ, ট্যাংরা মাছ, এগুলো পাঠাইছে আজকে। এখানে অনেকগুলো মাছ, ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে কিনা জানি না। এই মাছগুলো আমাদের মোটামুটি সারা মাস কভার হয়ে যাবে আশা করি। আর এমনিতেই আমার বড় মাছের থেকে ছোট মাছ বেশি একটু পছন্দ। আমার মতো ছোট মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট বোনের মেয়ে কাল ড্রয়িং পরীক্ষা, তো এর জন্য বাসায় চলে আসছে যে খালামণি ড্রয়িং করে দাও। আমি তো ওইরকম ড্রয়িং পারি না, তো ড্রয়িং বই দেখে দেখে সে নিজেই চেষ্টা করছে ড্রয়িং করার জন্য। আমার মেয়ে আবার ড্রয়িং খুব ভালো পারে, সে অনেকবার পুরস্কারও পেয়েছে। আর ওর কাছেই আসছে বিশেষ করে, ওকে বলছে ডোরিমনের ছবি এঁকে দিতে, মানুষের ছবি সে এঁকে দিবে না, এর জন্য রাগ করে বাসায় চলে গেছে। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফিজ।